ও, এত তো এত এত তো যেন মামলা খাই না মানে সৌদি আরব থেকে তাহলে মামলা খাই উনি অবৈধভাবে এখান থেকে জাহাঙ্গীর আলমের হাজার হাজার কোটি টাকা কালো টাকা সাদা করছে সৌদি আরব চ্যানেল ব্যবহার করে। দেশের হাজার কোটি টাকা পাচার করা সৌদি আরবের কালো তালিকাভুক্ত সাইমন নাম ভাঙাচ্ছেন বিএনপির। দুর্নীতির টাকা দেশের বাইরে পাচারের পুরস্কার স্বরূপ পান শেখ হাসিনার সাথে ওমরা হজের সুযোগ। দুবাইয়ে গড়েছেন নতুন সাম্রাজ্য, ভাইদের দিয়েও করান অর্থ পাচারের কারবার। বিস্তারিত দেখুন মেহেদী হাসান ও আলাউদ্দিন চৌধুরীর 5 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 4র্থ পর্বে। রাজধানীর শেওড়াপাড়ার অরবিট গলিতে অবস্থিত 7তলা এ বাড়িটি অগ্রযাত্রার এবারের অনুসন্ধানের লক্ষ্যবস্তু। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দেয়া তথ্যানুযায়ী ভুইয়া গার্ডেন নামের সুরম্য এ বাড়িটি সম্প্রতি 10 কোটি টাকা দিয়ে কিনেছেন সাখাওয়াত হোসেন ওরফে সাইমন। জানা গেছে মিরপুরের এ বাড়িটি ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় তার রয়েছে বেশ কয়েকটি ফ্ল্যাট ও প্লট। সাইমন চলেন কোটি টাকারও বেশি মূল্যের বিলাসবহুল চোখ দাদানো গাড়িতে। অথচ এই সাইমনই 2010 সালে নিজেদের বসত ভিটা বন্ধক রেখে কোনো মতে টাকা জোগাড় করে একটি মামলা থেকে বাঁচতে সাধারণ প্রবাসী কর্মচারী হিসেবে সৌদি আরবে পাড়ি জমান। 4 থেকে 6 বছর পর্যন্ত সৌদি আরবে লন্ড্রি ও ফার্নিচারের দোকানের কর্মচারী হিসেবে কাজ করা সাইমন কি এমন জাদুর কাঠি পেলেন যার ছোঁয়ায় তিনি এখন শত শত কোটি টাকার মালিক? কিংবা কোন অদৃশ্য জাদুর বলে সাবেক প্রভাবশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওমরা হজ করতে পারেন সাইমন? আবার সরকার পতনের সাথে সাথেই কিভাবে বিএনপির মুখোশ লাগাতে সক্ষম হয়েছে এই প্রতারক? এসব প্রশ্নের উত্তর মিলবে আজকের অনুসন্ধানী প্রতিবেদনে। এবারের অনুসন্ধানে কুখ্যাত অর্থ পাচারকারী দুর্নীতিবাজ সাইমনের সম্পর্কে অগ্রযাত্রাকে চাঞ্চল্যকর সব তথ্য দিয়েছেন সৌদি আরবের আল কাশিম শাখা বিএনপির প্রতিষ্ঠাতা ও 27 বছর ধরে দলটির সভাপতি পদে থাকা প্রবীণ নেতা মিলন পাটোয়ারি। গত 15-16 বছর আগে একটা আইছে আমার ফোনে এখানে আমাদের চাকরি করতে পারি কথা বুঝলেন তো চাকরি করার পরে ফোনে এখানে আমাদের আমি কাফেলা করে গিয়ে আচ্ছা কাফেলা করার পরে ফোনে লাস্টে একটা লন্ডি দোকানে কাজ করছে। আচ্ছা তো লন্ডি দোকানে কাজ করার পরবর্তীতে হঠাৎ জাহাঙ্গীর লোকে চিনি। প্রসঙ্গত দীর্ঘ 16 বছরের আওয়ামী লীগ শাসনামলে আওয়ামী লীগের দলীয় দুর্নীতিবাজদের অন্যতম প্রধান সহযোগী ও অর্থ পাচারের হোতা সাখাওয়াত হোসেন সাইমনকে নিয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আসছে অগ্রযাত্রা। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিয়ন কুখ্যাত দুর্নীতিবাজ জাহাঙ্গীর ওরফে পানি জাহাঙ্গীরের অর্থ পাচারের প্রধান সহযোগী এই সাখাওয়াত, সে বিষয়টিও সবিস্তারে তুলে ধরা হয়েছে অগ্রযাত্রার আগের প্রতিবেদনগুলোতে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী দুর্নীতিবাজদের মদদে নিজের করা সব অপকর্ম ঢাকতে হুট করেই কিভাবে বিএনপির সাইনবোর্ড গায়ে লাগিয়েছেন সাইমন, অগ্রযাত্রার ধারাবাহিক প্রতিবেদনে বাদ পড়েনি তাও। সাখাওয়াত হোসেন সাইমনের দুর্নীতি ও অপকর্ম নিয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় অগ্রযাত্রা পত্রিকার সংবাদকর্মীদের মামলার ভয় দেখিয়ে ফ্যাসিবাদী চরিত্রের মতনই গণমাধ্যমের গলা চেপে ধরার অপচেষ্টাও চালাচ্ছে এই দুর্নীতিবাজ। কিন্তু সাইমনের দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধান চালিয়ে যাচ্ছে টিম অগ্রযাত্রা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সাইমনের বিরুদ্ধে পাওয়া গেছে নতুন সব চাঞ্চল্যকর তথ্য। 5 আগস্ট সরকার পতনের পর অগ্রযাত্রার সাংবাদিকদের বিরুদ্ধে মামলার হুমকি দিয়ে পাঠানো এক নোটিশে সাইমন নিজেকে সৌদি আরবের আল কাসিম বিএনপির সাংগঠনিক সম্পাদক দাবি করেন। অথচ সেই আল কাসিম শাখা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মিলন পাটোয়ারির বক্তব্যেই উঠে এলো সাইমনের ভয়াবহ সব অপকর্মের তথ্য। মানে বিএনপির কোনো ইয়েতে এত রয় না, গত 10 বছর এত বিএনপির সাথে কোনো সম্পৃক্ততাই ছিল না। প্রবীণ এ বিএনপি নেতার বক্তব্যের প্রেক্ষিতে ও অগ্রযাত্রার অনুসন্ধানে জানা গেছে যে সময় মনে করতে বিএনপি আসছিল একসময় বিএনপি ছিল যখন মনে আওয়ামী লীগ ক্ষমতা আছে না, জি হ্যাঁ তোর মনে করে আওয়ামী লীগ হয়ে গেছি আছে না সুপার টুপার এইগুলো কাজ করতো। আর নোয়াখালীর বেগমগঞ্জের পদিপাড়া এলাকার এক বিএনপি নেতার ভাগ্নিকে 40,000 টাকা যৌতুকে বিয়ে করেন দরিদ্র পরিবারে বেড়ে ওঠা সাইমন। পরবর্তীতে আরও যৌতুকের দাবিতে নির্যাতন করতে থাকেন বিএনপি নেতার সেই ভাগ্নিকে এবং এক পর্যায়ে কাঙ্ক্ষিত যৌতুক না পেয়ে অন্যায়ভাবে তালাক দেন সেই স্ত্রীকে। ভুক্তভোগী ওই স্ত্রীর পরিবার সাইমনের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করলে সেই মামলা মোকাবেলার মতন অর্থও ছিল না সাইমনের। তাই মামলা থেকে বাঁচতে ও দরিদ্র পরিবারের হাল ধরতে নোয়াখালীর সোনাইমুড়ির আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া এলাকায় থাকা নিজেদের একমাত্র সম্বল বসত বাড়িটি পার্শ্ববর্তী শকুরপুর এলাকার মফিজ মিয়া নামে এক ব্যক্তির কাছে বন্ধক রেখে কোনো রকম টাকা জোগাড় করে সাইমন পাড়ি জমান সৌদি আরবে।
সৌদিতে গিয়ে প্রথম 4 বছর নিম্ন বেতনে কাজ করেছেন লন্ড্রির দোকানে। এরপর কাজ নেন আল কাসিম শহরের একটি ফার্নিচারের দোকানে। এই সময়ের মধ্যে সৌদি আরবের আল কাসিমে অনুষ্ঠিত হওয়া একটি ফার্নিচারের মেলায় তার পরিচয় হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুখ্যাত দুর্নীতিবাজ পিয়ন জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীরের। এরপর দুর্নীতিবাজ পানি জাহাঙ্গীরের অঘোষিত খাদেম হিসেবে যোগ দেন সাইমন। দুর্নীতিবাজ জাহাঙ্গীর কাজে লাগায় সাইমনকে। জাহাঙ্গীরের নির্দেশনায় হুন্ডি ব্যবসার সাথে জড়িয়ে বাংলাদেশে নানান দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনার পিয়ন পানি জাহাঙ্গীরের কামানো হাজার হাজার কোটি অবৈধ টাকা সৌদি আরবে পাচার করার কাজটি সিদ্ধ হস্তে করতেন সাখাওয়াত হোসেন সাইমন। এরপর তার আর পিছনে ফিরে তাকাতে হয়নি। শেখ হাসিনার দুর্নীতিবাজ পিয়ন পানি জাহাঙ্গীর সহ আওয়ামী সরকারের দুর্নীতিবাজ আরও অসংখ্য নেতা ও কর্মকর্তার দুর্নীতির অবৈধ টাকা হুন্ডির মাধ্যমে সৌদি আরবে পাচার করার পাশাপাশি দুর্নীতির সেই টাকার কমিশন ভোগ করে এক সময়ের দিন আনতে পান্তা ফুরানো দরিদ্র সাইমন নিজেও বনে যান শত শত কোটি টাকার মালিক। কালো টাকা সাদা করছে এর মাধ্যমে। আচ্ছা, এই কালো টাকাটা সাদা করছে, এটা কিভাবে করছে ভাই? এটা কেমনে? এটা মনে হয় যে আমরা মনে করেন টাকা দিয়েছি, এখান থেকে আবার টাকাটা যেমন মনে করেন রিয়েল হিসেবে বাড়াইছে। আমরা বাংলাদেশে আমার 10 কোটি টাকা দিলেন একটা কথার কথা। আচ্ছা, মনে করেন এখন আমরা টাকাটার উৎস তখন যখন হুন্ডিটা করে তখন দেখা গেল যে আমরা 10 কোটি টাকা ওইখানে মানুষের দিয়েছেন, এখান থেকে রিয়ালটা আবার ব্যাংকের মধ্যে বাড়াইছে। মালকাল নিচে আনছে, এবার হুন্ডি ব্যবসার সাথে কিছু জড়িত আছে। মানে হুন্ডির ব্যবসার সাথে জড়িত আছে। শুধু তাই নয়, এ সময় পানি জাহাঙ্গীরের প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে নোয়াখালীর সোনাইমুড়ি থেকে শুরু করে সৌদি আরবে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে হয়রানি করে কোণঠাসা করে রাখতেন সাইমন। যেখানে আওয়ামী লীগের অনেক ঊর্ধ্বতন নেতাকর্মী কড়া নিরাপত্তা প্রোটোকলের কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারে কাছে ভিড়তে পারতেন না, সেখানে সাইমন আওয়ামী লীগে এতটাই প্রভাব বিস্তার করেছিল যে খোদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওমরা হজ করেছেন তিনি। এছাড়া বেশ কয়েকটি ছবিতে দুর্নীতিবাজ পানি জাহাঙ্গীরের সাথে সাইমনের ঘনিষ্ঠতার প্রমাণও মিলেছে। ওদিকে নোয়াখালীর সোনাইমুড়িতে আওয়ামী লীগের সাবেক এমপি HM ইব্রাহিমের ভাগিনা হিসেবে নিজেকে পরিচয় দিতেন সাইমন। এ পরিচয়েই এলাকায় প্রভাব বিস্তার করতেন তিনি। এমনকি আওয়ামী লীগের সভা সমাবেশে নিয়মিত ভাষণ দিতেন সাইমন। আমার ছোট্ট মামা নোয়াখালী 1 আসনের এমপি HM ইব্রাহিমের 2018 সালে আওয়ামী লীগের সন্ত্রাসীরা 18 নির্বাচনের আগে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা করে, আমার বৃদ্ধ মায়ের উপরে ককলেট নিক্ষেপ করে এবং অস্ত্র প্রদর্শন করে এবং আমার মাকে গালাগালি করে। একটা পর্যায়ে আমার মা চলে যায় অন্য বাড়িতে। এটা যারা হামলা করেছে এর মাধ্যমে আলমগীর চেয়ারম্যান এবং আলমগীর চেয়ারম্যানদের বাড়ির সাইমন নামে একটা ছেলে, তার অবৈধ গোল্ডের ব্যবসা, গোল্ড এবং চোরাচালানের ব্যবসা সহ দুবাইতে অ্যাপার্টমেন্টের ব্যবসা সহ অনেক ব্যবসা তার সাথে, এবং জাহাঙ্গীর আলমের হাজার হাজার কোটি টাকা কালো টাকা সাদা করছে সৌদি আরব চ্যানেল ব্যবহার করে। শেখ সাইমন 20,000 টাকা দিছে এবং আলমগীর চেয়ারম্যানের লোকজনের ব্যবস্থা করে দিছে এই আমার বাড়িতে হামলার জন্য। এটা আমি আমার বিশ্বস্ত সূত্রে আমি জানতে পারছি এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে, একজন ছাড়া সবার সাথে কথা হয়েছে। তবে গত 5 আগস্ট সরকার পতনের পরপরই হঠাৎ ভোল পাল্টে পিঠ বাঁচাতে নিজেকে আমিষাপাড়া ইউনিয়ন বিএনপির নেতা হিসেবে জাহির করা শুরু করেন সাইমন। সরকার পতনের আন্দোলনে ছিলেন এমন একটি এডিট করা ভুয়া ছবি বানিয়ে তা প্রচার করেন এবং স্থানীয় বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাদের মিষ্টি খাবার নামে 50,000 টাকা করে দিয়ে বিএনপি নেতাদের মুখ বন্ধ রাখার কৌশল গ্রহণ করেন দুর্নীতিবাজ সাইমন। এ বিষয়ক একটি ভয়েস রেকর্ডও এসেছে অগ্রযাত্রার হাতে। সোনাইমুড়িতে সার্কেলের সব ইয়েতে 50,000 টাকা দিয়ে দিই সব ওয়ার্ডে ভাগ করে দেওয়ার জন্য, মিষ্টি খাওয়ার জন্য। কি 3 মণ না 2 মণ মিষ্টি খাওয়ানোর জন্য আঙ্গ ওয়ার্ডে বাইরে এক সমানে দেয়। কোনো ওয়ার্ডও 3,000 দিছে, কোনো ওয়ার্ডও 5,000 দিছে। পিঠ বাঁচাতে প্রতারক সাইমন বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নাম ভাঙাতেও শুরু করেন। কিন্তু মাহবুব উদ্দিন খোকনের পক্ষ থেকে অগ্রযাত্রাকে নিশ্চিত করা হয়েছে তিনি সাইমনকে বিএনপিতে কোনো রকম আশ্রয় প্রশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না। অনুসন্ধানে জানা গেছে সৌদি আরবে বাংলাদেশের দুর্নীতিবাজদের টাকা পাচার আরও সহজ করতে সাইমন চালু করেন আশাস ইন্টারন্যাশনাল নামে একটি রিক্রুটিং এজেন্সি। কিন্তু সাখাওয়াত হোসেন সাইমনের অস্বাভাবিক টাকা পাচার ও লেনদেনের বিষয়টি এক পর্যায়ে সৌদি সরকারের নজরে আসলে সাম্প্রতিক বছরে তার বিরুদ্ধে সৌদি আরবে সরকারিভাবে মামলা হয় এবং তাকে সৌদি আরবে কালো তালিকাভুক্ত করা হয়। ব্যাংকের মধ্যে বাড়াইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, এটার নামে ব্যাংকে মামলা হয়েছে না, জি। এই মামলার কারণে তো বাংলাদেশে বাড়াই দিচ্ছে। ও এত তো জানো মামলাটাই নাই গেছে। সাইমন সৌদি আরবে অর্থ ও স্বর্ণ পাচারে ব্যবহার করেছেন
এমন একজন প্রবাসীর বক্তব্য নিয়েছে অগ্রযাত্রা। তিনি অগ্রযাত্রার কাছে স্বীকার করেন তাকে জিম্মি করে তার মাধ্যমে স্বর্ণের বারের চালান পাঠিয়ে কিভাবে সাইমন অবৈধ অর্থ পাচার করত। আর এই যে সাইমনেরা তাদের বললে যে হয়রানি করছে, আমি বললাম আবার তোমার যে এইখানে 13-14 জনের যে বিষয়টা বলছো, এই 13-14 জন কি নোয়াখালীকে আর কেউ আসিল নাকি? এই সাইমনের যে গোলটা পরিচিত বলতে এটা ছেলেটা মনে হয় আমার আছে না, আমার সৌরজেটা না আমার রাজনীতি করে আমার কে শুরু আমি চিনি না। ওর মানে সাইমনরা কয় ভাই? ফয়সালে তোমার যে মোবাইলটা গুলো লয়ে গেছে, এগুলোর মধ্যে একটা ফয়সালে ব্যবহার করে ইনটেকগুলো একটা ইনটেক কটা নিছে মোবাইল তোমার? একটা নিছে। তো ইনটেক যে 60টা ফোন নিয়ে থাকে, 60টা ফোনের দাম কত ইনটেক? তো এখানে এসবির মধ্যে এসবি যে ছিল হের নাম কি ছিল? নাজমুল। এদিকে সৌদি আরবে মামলা ও কালো তালিকাভুক্ত হয়ে ভয়ানক ধূর্ত সাইমন বিপদ বুঝতে পেরে অতি সম্প্রতি সৌদি আরব ছেড়ে নতুন করে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতের বিলাসবহুল শহর দুবাইতে। দুর্নীতিবাজদের অবৈধ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে দুবাইয়ের মতো চরম ব্যয়বহুল শহরে চালু করেন জমি ও ভবনের ব্যবসা, যার নাম দেন আল খরি সুলতানা রিয়েল এস্টেট। সাইমন নতুন করে দুবাইতে দুর্নীতির ঘাঁটি গাড়লেও অনুসন্ধানে জানা গেছে বর্তমানে বাংলাদেশ থেকে সৌদি আরবে তার অর্থ পাচারের ব্যবসার একাংশ সামলাচ্ছেন সাইমনের 3 ভাই পারভেজ, জাহিদ ও হোসেন। অভিযোগ রয়েছে এই 3 ভাই এয়ারপোর্টে পাচার হয়ে আসা স্বর্ণের বার রিসিভ করেন। বৈধ তেমন কোনো চাকরি বা ব্যবসা না করলেও সাইমনের এই 3 ভাইয়ের নামেও রয়েছে অঢেল সম্পত্তি। দুইবার সেটা ওই যে যেটি মনে করে হুন্ডির মূল সেক্টরটা থেকে দুবাই থেকে মনে করে টুরিস্ট বিষয়ের মতো আগে সেটা এখানে কাম কাজ করে সেটা আবার টাকা আচ্ছা যেটা হয়েছে মনে করছে মূলত ব্যবসায়ী মনে করছে হুন্ডি আর ব্রোকার। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপি নেতাকর্মীদের হয়রানি ও বাংলাদেশের মানুষের রক্ত চুষে আওয়ামী দুর্নীতিবাজদের হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচারের হোতা দেশের শত্রু সাইমন শহীদ জিয়ার ন্যায়নীতির আদর্শে উজ্জীবিত রাজনৈতিক সংগঠন বিএনপির মতো দেশের সবচেয়ে বৃহৎ একটি রাজনৈতিক দলে আশ্রয় নেয় তা নিয়ে ইতোমধ্যেই ক্ষোভ বিরাজ করছে দলটির ত্যাগী নেতাকর্মীদের মধ্যে। তারা অবিলম্বে পানি জাহাঙ্গীরের প্রধান সহযোগী অর্থ পাচারকারী সাইমনের বিরুদ্ধে তদন্তপূর্বক যথাযথ দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নিতে বর্তমান সরকার ও তারেক রহমান সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দাবি জানিয়েছেন।